যেমনই এই কথা বলেছে বাবা গো, মা আমিনা সন্তানকে জড়িয়ে নিয়া জানো বাবা বলতাছে বেটারে বলো বলো ও বেটা লাডলা দুলারা বলো তুমি কেমন করে চিনলে বেটা এ রাস্তা দিয়ে কোনোদিন আসনি বেটা এ রাস্তা দিয়ে বেটা তুমি কোনোদিন যাতায়াত করনি বেটা। আমার নবী বলতাছে মা যেদিন আমার জন্ম হয়েছিল মা গো হঠাৎ করে মা আমাকে দেখতে পাননি গো মা। বেটা রে কোথায় গেছিলে বলো না বেটা। মা গো আল্লাহ তাআলা যেন নিজের কাছে ডেকেছিল, আসমানে ফেরেশতারা আমাকে নিয়ে যেন জিয়ারত করতেছিল, দরুদ সালাম করতেছিল। আমার আল্লাহ তাআলা বলতেছে নবী গো তুমি যাহা কিছু জানতে না আমি তোমাকে সমস্ত কিছু জানিয়ে দিলাম। ওগো নবী মুস্তাফা তুমি জেনে নাও তুমি শুনে নাও এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা, এটা হচ্ছে মক্কা যাওয়ার রাস্তা, এটা হচ্ছে ভারতে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে আফগানিস্তানে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে মুম্বাই যাওয়ার রাস্তা। নবী গো দুনিয়ার জমিনে যতগুলো লোকেশন রয়েছে আমি তোমার কম্পিউটারে ডাউনলোড করে দিলাম। কে শিখেছে? আমার আল্লাহ। আমার নবীর মাস্টারকে আমার আল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবা যে আমার ভাইরা এইদিকে মা আমিনাকে সঙ্গে করে নিয়ে বাবা এবার যেতে লাগলো। ও বেরাদার দোস্ত বন্ধুগণ বাবা যে আমার ভাইরা মা আমিনা যে চলে যায় বাবা গো। যেমনই মা আমিনা একটু দূরে বাবা গেছে গো, আমার নবী বলছে মা ও মা জননী মা একটু দাঁড়িয়ে যাও গো মা। মা আমিনা বলতে আছে বেটারে ওরে লাডলা দুলারা কলিজার পাড়া বেটা ওই জায়গাতে রাস্তা ভুলেছিলাম বেটা আমি দাঁড়াতে বললাম। এই জায়গাতে কেন দাঁড়াতে বললে বেটা বলো না। বলে মা গো মা আপনি হয়তো জানেন গো মা এই জায়গাতে আমার আব্বা কোথায় শুয়ে আছে মা। মা গো এই মাকামে আবু আনাবে মা আমার আব্বা যে শুয়ে আছে মা গো আমি যাব উটের উপরে চড়ে আমার আব্বার কবরখানা নিচে থাকবে মা আমি সহ্য করতে পারবো মা আমার আব্বার সঙ্গে বেয়াদবি করব না মা। আমার নবী বলতেছে মা জননী এই জায়গাটা আমি পারবো গো মা আমি যেন হেঁটে পার হয়ে যাব গো মা। আমার নবী শিক্ষা দিচ্ছেন আমার নবী বাবা খেলতে আসেনি, আমার নবী দুনিয়াটাকে খেলাতে এসেছে। জোরে বলুন আমার নবী শিক্ষা করতে নেই দুনিয়াটাকে শিখাতে এসেছে। আচ্ছা বলেন তো আমার নবী যদি ওই অবস্থায় চলে যেতেন তবে আমার নবী ভাবছে আমি যদি এই অবস্থায় চলে যাই তো আমার উম্মতিরা কি করবে। তাই আমার নবী মুস্তাফা ভাবলেন আমার আব্বার কবর থাকবে নিচে আর আমি উপরে চলে যাব সেটা নয়। আমাদের আহলে সুন্নাতুল জামাতের ভিতরে কবরস্থান গেলে জুতো বাইরে খুলে যায়, যায় না গো? কিন্তু বেরাদার দেখা যায় এমনও মানুষ রয়েছে বাবা গো ওই কবরের মধ্যে বাপের সমান যেন লোক রয়েছে, মায়ের সমান যেন লোক রয়েছে বাবা, আর যেন ওই কবরের উপরে জুতো পরে হাঁটাহাঁটি করে। অনেকে করতে আছে কিন্তু বেরাদার দোস্ত বন্ধুরা বাবা যে আমার ভাইয়েরা আমার নবী মুস্তাফা জানিয়ে দিলা মা গো আমি উঠে চড়ে যাব না মা একটু হেঁটে নিব মা গো তারপরে আমি আবার উঠে চড়ে নেব। যেমনই বাবা এই করতে করতে এক পা দুই পা করতে করতে বাবা মদিনা পৌঁছে গেল, মা আমিনা বাপের বাড়ি পৌঁছে গেল। বাবা গো সবাই দেখতে পেল, সবাই যেন দাওয়াত দিল আমিনা গো 6টা বছর পরে এসেছো আজকে আমার বাড়ি খাওয়া দাওয়া করবে। ও বলতে আজকে আমার বাড়ি খাওয়া দাওয়া করবে, ও বলছে আজকে আমার বাড়ি খাওয়া দাওয়া করবে। বাবা এই করতে করতে একদিন দুই দিন পর করতে
করতে বাবা গো, এই করতে করতে একটা মাস যেন হয়ে গেল, আমেনার মনে যেন না। উম্মে আইমান ডেকে বলছে বুবু আমেনা, একটা কথা বলবো রে বোন আমেনা। কি কথা বোন বলো না। বলতাছে বোন রে, তোমার শ্বশুর আব্বার বাড়ি থেকে আজকে তোমার বাবার বাড়ি এসেছো, বলো আজকে কটা দিন হলো? মা আমেনা যেমন এই কথা শুনেছে গো মা, সঙ্গে সঙ্গে আমেনা খাতুনের মাথায় যেন হাত পড়ে গেল। আল্লাহ, আমি তো 8টা দিনের ছুটি নিয়ে এসেছিলাম আল্লাহ, কিন্তু আজকে তো 1 মাস হয়ে গেল আল্লাহ। জানি না আমার শ্বশুর আমার জন্য কি করছে, আমার শ্বশুর কত রাস্তা দেখতে আছে। উম্মে আইমানকে ডাকে বলতে আছে, উম্মে আইমান শোনো রে, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করো, আমরা যেন মক্কা নগরে যাব রে। আমাদের দেরি হয়ে গেল রে, আমরা আর এখানে থাকবো না রে। বাবা গো, সবাইকে আলবিদা জানিয়ে দিয়ে মা আমিনা খাতুন যেন বাবা ফিরে যাবে। মা আমিনা সবাইকে বলতে আছে, শোনো শোনো রে, আল্লাহ যদি হায়াতে রাখে রে বোন, তবে তোমাদের কাছে আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। আলবিদা জানিয়ে দিয়ে মা আমিনা যাচ্ছে বাবা। যেতে 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 মা আমিনার ক্লান্ত হয়ে গেল বাবা। মা আমিনা জানে না, দেখেন বাবা গো, মৌতের সময় হয়ে গেছে। মা আমিনা যেতে যেতে গো রাস্তার মধ্যে মাকামে আবুয়া নামে জায়গাতে ঢুকবো ঢুকবো অবস্থায় হয়েছে। মা আমিনার পেটে ব্যথা উঠে গেল। এত ব্যথা করে, এত ব্যথা করে গো, মা আমিনা সহ্য করতে পারে না। ও বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, মা আমিনা এত কান্না করেছিল বাবা। মা আমিনা আমার নবী এত কান্না করেছিল গো মা। এদিকে আমার মা আমিনা যেমনই মাকামে আবুয়া নামে জায়গা গেছে, উম্মে আইমানকে বলতে আছে, উম্মে আইমান একটা কথা বলবো রে উম্মে আইমান। কি কথা বলো না? বলতে আছে উম্মে আইমান, শোনো না, আজকে আমার পেটে ব্যথা করছে রে বোন, আমি সহ্য করতে পারি না, পারি না, আমার যেন পেটে প্রচুর ব্যথা হয়ে গেছে রে বোন, আমাকে একবার উঠ থেকে নামিয়ে দাও না রে বোন। উম্মে আইমান বলতে আছে, বোন আমি না, এখন তো অনেক দূরে রাস্তা রয়েছে রে বোন, এখন কেমন করে যাব, তোমার পেটে ব্যথা উঠে গেছে রে বোন, আমাদেরকে বাড়ি যেতে হবে রে। উম্মে আইমান বলছে, বোন শোনো না, তুমি একটু সহ্য করো, আমরা বাড়ি যখন চলে যাব, বাড়িতে গিয়ে কোনো চিকিৎসা দেখাবো, কোনো দাওয়া করে নেব রে। আমি না বলতে আছে বোন, উম্মে আইমান আমার আর সহ্য হয় না রে বোন, আমাকে উটের উপর থেকে নামিয়ে দাও। মা গো, উটের উপর থেকে নামিয়ে দেওয়া হলো, কোথায় নামাবে? মা আমিনা ভাবতে আছে, আল্লাহ জায়গাতে তো কোনো বাড়ি ঘর দেখা যায় না গো আল্লাহ, কোথায় বসবো? উম্মে আইমান দূর থেকে দেখতে আছে, বোনেরে ওই যে সামনে দেখো বোন, একটা বাবলা গাছ যেন দেখা যায়। উম্মে আইমান যেমন এই কথা বলেছে, বাবা গো, মা আমিনা বলতে আছে, বোন রে, আমার যেন সহ্য হচ্ছে না রে বোন, আমার প্রচুর ব্যথা করছে বোন। মা ইমান কোন রকম করে বাবা ওই জায়গাতে বাবা নিয়ে গেল, যেমনই যেতে নাই মা আমিনা উটের পিঠের উপর থেকে জমিনে পড়ে গেল, যেমনই জমিনে পড়ে গেল বাবা গো, এইদিকে মা আমিনা যেন বাবা আপনার কান্না করতে আছে বাবা গো। মা আমিনা বলতে আছে, উম্মে আইমান আমার সহ্য হচ্ছে না রে উম্মে আইমান, আমি যেন আর সহ্য করতে পারি না। কথা চলছে বাবা, আমার নবী বলতে আছে, মা গো
কেন এত কান্না করছো গো মা? মা গো কান্না করিয়েন না মা। মা গো আমি সবই সহ্য করতে পারবো মা, তোমার চোখের পানি মা আমি সহ্য করতে পারবো না। বাবা আমার নবীও কান্দে, আমার আমিনাও কান্দে গো, উম্মে আইমানও কান্না করে বাবা গো। এইদিকে বাবা কথাবার্তা চলছে, আমার নবী বলছে মা গো এত দূর পর্যন্ত আসলেন মা। আমার নবী মনে মনে ভাবছে আল্লাহ আমার মা এত দূর পর্যন্ত আসলো, হয়তো ক্লান্ত হয়ে গেছে। আমার নবী নিজের মাকে যেন শুয়ে দিয়েছে, বলতে আছে মা আপনি একটু আরাম করেন মা, আমি যাব এই জায়গাতে আমার আব্বার কবরখানা জিয়ারত করে আসবো মা। যেমনই বাবা এই কথা বলেছে, মা আমিনা বলতে আছে বেটারে তুমি কোথায় যাবে বেটা, তাড়াতাড়ি করে আসো বেটা। মা আমিনা উম্মে আইমানকে ডাক দিলেন, ও বোন উম্মে আইমান তাড়াতাড়ি এসো রে বোন উম্মে আইমান। উম্মে আইমান আসলো গো। উম্মে আইমান এসে বলতে আছে বোন রে শোনো রে শোনো, আমি তো না আমার বেটাকে মা আমিনা উম্মে আইমানকে সব দেখে মা আমিনা বলতে আছে উম্মে আইমান রে ও বোন শোনো না বোন, আমার বেটাকে তোমার হাতে আমি সঁপে দিব রে বোনা। যেমনই বাবা এই কথা বলেছে গো, মা আমিনা বলতে আছে বনরে আমার সন্তানটাকে তুমি দেখাশোনা করিও। উম্মে আইমান বলে বোন আমিনা কেন এই কথা বলছেন বোন বলো না? বলছে বোন রে আমার ভিতর খানা যেন ভালো করে না, আমার শরীর খানা যেন ভালো করে না। যেমনই বাবা এই কথা শুনেছে উম্মে আইমান যেন বাবা বলতে আছে বোন আমিনা তোমার কি হয়ে গেল বলো না? উম্মে আইমানকে বলতে আছে বোন রে শোনো না, আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে না। যেমনই বাবা এই কথা বলেছে উম্মে আইমানের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতে লাগিল। বলছে আল্লাহ গো এখন তো যাইনি আমরা মক্কা নগরে, আমিনা যদি এই জায়গাতে কোন রকম হয়ে যায় আব্দুল মুত্তালিবকে কি আমরা জবাব দিব? ওইদিকে বাবা মা আমিনার চোখটা যেন বাবা গো ছোট হয়ে আসছে। বাবা আমার নবীকে ডাক দিচ্ছে বেটা মুহাম্মদ তাড়াতাড়ি করে আসো বেটা, তোমার মায়ের অবস্থা ভালো নাই রে বেটা, তুমি তাড়াতাড়ি করে আসো। বাবা গো আমার নবী তোর মারতে মারতে ছুটে আসছে মায়ের কাছে। আম্মা জান বলেন না আম্মা জান আপনি কেন এই মতো করছেন? মা আমিনা উম্মে আইমানের হাতখানাকে ধরে নিয়েছে বাবা, আমার নবীর হাতখানাকে ধরে নিয়েছে আর যেন উম্মে আইমানের হাতে সঁপে দিল। বলতে আছে বোনেরে শুধু রে বোন শোনো, আজকে থেকে তুমি হলে ওনার বাপ, আজকে থেকে তুমি আমার নবীর যেন আম্মা। ওরে উম্মে আইমান একটা কথা বলবো, আমি দুনিয়া থেকে চলে যাব বোন, আমি যাওয়ার পরে আমার যেন সন্তানের ক্ষতি যেন না হয়। যেমনই বাবা এই কথা বলেছে গো মা সবাই কান্না করে গো। মা আমিনার চোখটা ছোট হয়ে গেল। বাবা মা আমিনার সময় হয়ে গেছে। এই কথা বলতে বলতে কখন যেন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী ভাবতে আছে আল্লাহ আমার মা মনে হয়
এতটা রাস্তায় এসেছে, ক্লান্ত হয়ে গেছে, এই কারণে ঘুমিয়ে গেছে। আমার আম্মা জানকে একটু পরে আমি যেন উঠিয়ে দিব। বাবা গো, একটু পরে যেমনই উঠাচ্ছে গো, আমেনা আছে গো, আমেনা খাতুনের রুহু খানা নায়া। বাবা যেমনই মামা করেছে গো, আমিনা খাতুন তো আপনার যেন বাবা কথা বলে না। আমার নবী বলতে আছে, মা গো আমাকে ছেড়ে কোথায় গেলে গো মা? ও মা জননী, আমাকে ছেড়ে কোথায় গেলেন গো মা? আমার আব্বা ছেড়ে চলে গেছে, আপনি ছেড়ে চলে গেলেন গো মা। আমি কাকে আম্মা বলে ডাকবো? মা গো, আমাকে কেউ যদি মারে মা, তবে আমি কার কাছে গিয়ে মা আমি নিজের কথাগুলো বলবো? মা আমিনা ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাদার, এই কারণে মওত কার কখন হবে কেউ বলতে পারবে না। আমি এই জায়গাতে এসেছি, এই স্টেজ থেকে যে বাড়ি যাব তার কোনো গ্যারান্টি নাই। তাই মুসলমান, আমাদের দুনিয়া ছাড়ার আগে আগে আমরা যদি